ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি ক্রাশের কারেন্ট ফিলিংস নিয়ে চলে এসেছি। ঠিক আছে, তোমার ক্রাশ কি ভাবছে, এটাও রিকোয়েস্ট করেছে আর কি। তো এক একজনের রিকোয়েস্ট পূরণ করছি আর কি। তো যাদের এগুলো বাকি আছে তারা প্লিজ ধৈর্য ধরো, ঠিক আছে। এক এক করে পূরণ করছি আর কি। এরপর ইচ্ছে আছে কনফার্ম না যে থার্ড পার্টি নিয়ে আসবো, ঠিক আছে। কিন্তু ক্রাশ অনেকে আর কি রিকোয়েস্ট করেছে, তো ক্রাশের মানে কারেন্ট ফিলিংস নিয়ে চলে এসেছি, ঠিক আছে। আজকে ক্রাশ, তোমার যে ক্রাশ সে কি ভাবছে, ঠিক আছে। দেখো, ক্রাশ কেমন হবে, মানে সে যেন জানে যে তুমি ক্রাশ খেয়েছো, ওকে পছন্দ করো, জানতে হবে কিন্তু, ঠিক আছে। আমি কি বলবো, আমি ঋত্বিক রোশনের উপর ক্রাশ খেলাম, কিন্তু ঋত্বিক চেনেই না যে টুম্পাকে, কোন এদো গুলিতে টুম্পা বাস করে, জানেই না যে টুম্পা নামে কেউ একজন আছে যে ওকে পছন্দ করে। তাহলে চলবে না বস, মিলবে না একদম। মানে তুমি ক্রাশ খেয়েছো, সে যেন জানে যে তুমি ক্রাশ খেয়েছো, ঠিক আছে। তুমি ওকে পছন্দ করো, বা তুমি হয়তো কনফেস করেছো বা ইঙ্গিতে বুঝিয়েছো। আজ থেকে 5 বছর আগে তুমি তাকে ক্রাশ খেয়েছো, বলেছো, এখন ভাবছো যে আমার ক্রাশ কি ভাবছে। মিলবে না বস, আমি আগে থেকে বলে দিচ্ছি, ঠিক আছে, মিলবে না। জানতে হবে এটা 6 মাসের মধ্যে, ঠিক আছে। বড় জোর 1 বছর আগে কনফেস করেছো, মোটামুটি এখন কথা হয়, মানে তোমরা টাচে আছো আর কি, ঠিক আছে। কথা বলো, টুকটাক কথা হয়, তাহলে মিলবে রিডিংটা, ঠিক আছে। মানে আমি 5 বছর আগে আমি আমার প্রপোজ করেছি, সে অ্যাকসেপ্ট করেনি, বা সে আমি 5 বছর আগে ক্রাশ খেয়েছি, আমি এখন দেখছি মিলবে না, আমি বলে দিলাম, তখন বলবে দিদি মিললো না তো হবে না, তো এরকম করলে হবে না। মানে রিসেন্ট, মানে চলছে, তার সাথে কথা চলছে, ঠিক আছে, টুকটাক হয়, তুমি তাকে প্রপোজ করেছো, সে জানে, সেও তোমাকে মানে একটু একটু পছন্দ করে, এত এত না, একটু একটু পছন্দ করে, তুমি জানো, তখন এই এনার্জিটা কানেক্ট হবে, ঠিক আছে। ক্রাশ বা থার্ড পার্টিও দেখতে পারে, মানে তুমি যার উপর ক্রাশ খেয়েছো, তার অলরেডি কোনো বয়ফ্রেন্ড আছে, ঠিক আছে, বা সে হয়তো কোনো রিলেশনে আছে, তো সেক্ষেত্রেও এটা হবে, ঠিক আছে। বা সে হয়তো তার হয়তো ডিভোর্সের কেস চলছে, হবে, মিলবে, ঠিক আছে। তো আমি এত কিছু বলে দিলাম, পুরো একদম ভেঙে ঝুড়ি গোদাল দিয়ে, আশা করি বুঝে গেছো, তাই তো। চলো এবার রিডিং স্টার্ট করব। ক্রাশ ক্রাশ বলে আমার একটা গান মনে পড়লো, গেয়ে ফেলি, হ্যাঁ। तू प्यार है किसी और का, तुझे चाहता कोई और है, तू पसंद है किसी और की, तुझे मांगता कोई और है, तू प्यार है। আমি এরকম হাসি মজা করি ভাই, বিন্দাস চলি, কাউকে লাগে না কথা বলার জন্য। মানে আমি কি বলবো, আমি নিজেই সম্পূর্ণ বলতে পারি, আমি নিজে পশু পাখিদের নিয়ে বেশি ব্যস্ত থাকি আর কি, বাইরে কথা বলতে লাগে না, আমি বিন্দাস থাকি, বিন্দাস চলি, ওদের সাথে নিচে কুদে নিই। চলো দেখবো থার্ড পার্টি কি ভাবছে। আগে এগুলো একদম করে নিই, একটু এনার্জি ক্লিন করেছি, আর একবার ক্লিন করে নিই, ঠিক আছে। তারপর দেখবে 2 রকম মানুষ দেখে সব কিছুই। তোমার তুমি কোনো একটা ভালো ছবি আপলোড করো, তখনও 2 রকম মানুষ দেখে, একজন তোমাকে পছন্দ করে সে দেখে, আর একজন তোমার হেটার্স দেখে, যে তোমাকে পছন্দ করে, দেখো মুখ দেখিয়ে এরকম করে ছবি পোস্ট করেছে, দেখো এরকম করে পোস্ট করেছে, ওরা সমালোচনা করার জন্য দেখে। ঠিক সব কিছু ক্ষেত্রে, এই রিডিং এর ক্ষেত্রে ধরো, আমার যারা আমাকে পছন্দ করে তারা দেখছো, তো আমার হেটার্সরা দেখছো, এরকম হতে পারে। तो बुरी नजर वाले तेरा मुंह काला।
আমি নর্মাল, মানে যেরকম দেখো যেটা বাস্তব সেটাকে আমি বলি, ঠিক আছে? এরকম হয়, মানে এত লোক দেখলে লাইক এত লোক করে না কেন? মানে তোমাকে পছন্দ করে তারাও দেখে, তোমার হেটার্সরাও দেখে, তাই তো? তাই ছবিও তাই আপলোড করবে, বলবে করে ছবি দিয়েছে, করেছে, শাড়িটা কেমন ক্যাটকেটে পরেছে, দেখো লিপস্টিকের কালারটা কেমন আনম্যাচ, দেখো পাউডার কেমন সাদা করে মেখেছে, এটা সমালোচনা করে। দাঁড়াও, চলো আমিও নিজের এনার্জি ক্লিন করে নিলাম, সর্বদা ক্লিন থাকে তবুও। চলো অনেক বক 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 করলাম, এইবার আসল কথায় আসি, তাহলে কেউ বলেই বসবে আসল কথায় আসেন, অনেক বকে যাচ্ছেন। যে তোমার ক্রাশ এই মুহূর্তে কি ফিল করছে, মানে কি ভাবছে তোমার ব্যাপারে, তার ভাবনাটা কি, না আদেও তাকে ট্রাস্ট করা যাবে কি যাবে না? পইরা যাও, জলদি 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 জলদি। আমার না সমস্ত সিনেমা গানের বলো, আমার মিউজিকটাই ভালো লাগে, মাঝে মাঝে একটু একটা মিউজিক দিই, মিউজিকগুলো আর কি আমার খুব ভালো লাগে। একটা গান আছে না, কি জানি না বাবা, গানটা মনে পড়ছে না, কি যেন গানটা, কি যেন ট্যান 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 ট্যানা আজা আজা দিল্লি ছোড়ে, এর গান আছে, ওইটার মিউজিক এটা, ট্যান ট্যানা কি আমার দিদিটার মাথা এখন স্ক্রু ঢিলা আছে। এখানে রাখলাম একটা, আর একখানে লইয়ে লিব, এটা বাংলা ভাষা। এবার বিহারিরা নন বেঙ্গলিরা বাংলা যেভাবে বলে, ওর একটা আমি লিয়ে নিলাম, ঠিক আছে? আর কোন ভাষায় বলবো, 3টা নিয়ে নিয়েছি, আর 2টা নিই, হ্যাঁ মন চাইছে হিসাবে 3টে তুলি আমি, যখন যেটা মন চায়, মনের উপরে তো বড় কিছু নাই, এটা কোন ভাষায় বলবো, কিন্তু বলছি বাংলা ভাষায় বলি। নিয়ে নিলাম একটা, কিছু উল্টে দিচ্ছিলাম বাচ্চাদের মতো, ওইটা টানছে খুব, এটাই নেবো, এটা খুব টানছে তখন থেকে। 5টা তুললাম, এবার গোটাবো, চলো ওঠো তোমরা, দেখবো তোমার ক্রাশ কি ভাবছে। শুরু হলো, এই বটন অফ দ্য ডে এটা এসছে, ট্যান 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 ট্যান, 2 অফ কাপ এটা রাখলাম এখানে, ঠিক আছে? ট্যান ট্যান ট্যান, বাবা ভালো ভালোই তো কার্ড আইছে, দেখতে পাচ্ছ? আগে সাজাইয়া লই, গুছাইয়া লই, তারপর নয় আহারে গিথে দিয়েছে, পরে বলবো। থার্ড পার্টি চলে এসছে এখানে, কার্ড বললাম চলে এসছে, এনার্জি কিভাবে কানেক্ট করে দেখো। হ্যাঁ দেখতে পাচ্ছ দাঁড়াও, আমি আবার দেখিনি, মাঝে মাঝে গরম লাগছে তো এরকম করে নিচ্ছি, মানে কি বল, পাতলা লম্বায় অনেকটা, কি বলে ওটাকে, হাঁটুর একটু ওপরে, হাঁটুর নিচে না, হাঁটুর ওপরে, ঠিক আছে? পাতলা ফিনফিন হয়ে যায়, এই করছিল, পাতলা করে যত্ন মতো করে তেল দিই না, আসলাই না, থাকে নিজেই ছেলে মানুষ, বুদ্ধি পাচ্ছি না, চুলের যত্ন। কাট বলি, বাবা নড়িস না, সাইনগুলো বলি আগে, এবার সিরিয়াস হই, সিরিয়াস চম্পা, সিরিয়াস, একদম সিরিয়াস। এখানে এসছে জল দত্ত, এখানে এসছে অগ্নিতত্ত্ব, এখানে এসছে
বায়ুতত্ত্ব। আর এসছে মেজর আরকানা দুটো, ম্যাজিশিয়ান এসছে একটা, ঠিক আছে, ম্যাজিশিয়ান ফার্স্ট 1 নম্বর কার্ড। ম্যাজিশিয়ান হচ্ছে ফায়ার এনার্জি, ফায়ার, এটা আমার মনে বলছে সিংহ, এটা সিংহ এনার্জি, ঠিক আছে। ম্যাজিশিয়ান 4 রকমের এনার্জি কানেক্ট হয়, তো আমি বলছি এটা ফায়ার এনার্জি, ঠিক আছে, সিংহ। আর এখানে এসছে দ্য হ্যাংম্যান, ঝুলন্ত অবস্থা, ঝুলন্ত, আর্থ 12 নম্বর কার্ড। তুলার পরে দ্য হ্যাংম্যান এসছে। এখানে সাইন এসছে বিশেষ করে হচ্ছে ফায়ার, আর্থ, ওয়াটার। হচ্ছে তোমার ক্রাশের রাশি বা লগ্ন বৃশ্চিক, মীন, কর্কট, সিংহ, মেষ, ধনু রাশি বা লগ্ন, আর এসছে তুলা, কুম্ভ, মিথুন। তো 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 এখন তোমার ক্রাশ কি ভাবছে? তোমার ক্রাশ একটা স্টার্ট করতে চায় তোমার সাথে, মানে তোমাকে, তোমার কথা ভাবছে, সে তোমার কথা ভাবছে। এখানে এসছে এইস অফ ওয়ান্ডস, এইস অফ ওয়ান্ডস হচ্ছে ফায়ার একটা এনার্জি। এটা হচ্ছে বিগিনিং এর কার্ড, মানে আমি তোমাকে, মানে অনেকে হয়তো মানেটা বোঝাবে না, আমি মানেটা ভেঙে বলেছি। বিগিনিং কিভাবে হচ্ছে, একটা লাঠি, বিগিনিং বলছি আমি কেন কেন বলছি, বিগিনিং মানে ধরো তুমি একটা গাছের ডাল কেটে কেটে ওটাকে ওই করে বসালে, কত সময় লাগলো, সময়ের পর তুমি কিছুদিন পর দেখলে গাছটা আমাদের পাতা গজিয়েছে, তার মানে কি ওই 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 ডালটা থেকেই, ওই কাটা ডালটা থেকেই পাতা গজাচ্ছে, ওটা 2 দিন পর গাছ হবে, তারপর ফল দেবে, তাই তো। তো এটা হচ্ছে বিগিনিং মানে শুরু, ওটা আমি ভেঙে বললাম, যেটা গোদা বাংলা যেটাকে বলে, ওটাকে বলে শুরু হওয়া। তো এখানেও সেই দেখো ডালটার মধ্যে পাতা গজিয়েছে, একটা ডাল পাতা গজিয়েছে, তার মানে স্টার্ট, নিউ স্টার্ট, ঠিক আছে। তো তোমার ক্রাশ তোমার সাথে নিউ স্টার্ট করতে চায়, ঠিক আছে, ভাবছে নিউ স্টার্ট করব। আবার এখানে এসে তো হ্যাংম্যান, মানে দুরকম চিন্তায় বেচারা একদম কি বলবো মশগুল হয়ে রয়েছে। এখানে ভাবছে যে এই সময়টা করব, এটা কি ঠিক হবে, নাকি সময় নেব, আর নাকি আর কিছুদিন পর বলবো, আর কিছুদিন কি সময় নেব, আর কিছুদিন কি দেখবো, যে এটাই কার্ডটার মানে দ্য হ্যাংম্যান। মানে এর পা বাঁধা, মানে ধরো কোনো রিলেশনে আছেও, তোমাকে ভালো লাগে, তুমি ওকে প্রপোজ করেছো বা ইঙ্গিতে বলেছো, তুমি যে ক্রাশ খেয়েছো, তোমাকে পছন্দ করো, তোমার সাথে নিউ স্টার্ট করার ইচ্ছে আছে, কিন্তু এখানে কি দ্য হ্যাংম্যান হচ্ছে ঝুলন্ত অবস্থা, বেচারার পা বাঁধা, মানে সে ঝুলে আছে, তার মানে ও একটা কোনো রিলেশনে আছে এখন আবদ্ধ, তুমি যার জন্য দেখছো আছে, আমি বললো না থার্ড পার্টি এটা কানেক্ট হবে, তো এই থার্ড পার্টির সাথে আছে এখন, ঠিক আছে, কিন্তু ভাবছে, ঠিক আছে, ঝুলন্ত অবস্থায় ঝুলছে, ভাবছে যে কি করব, কি করা ঠিক হবে, এখন ঠিক সময় না, আরো কিছুদিন দেখি, তারপর হয়তো বলবো, তারপর কিছু একটা করব, একে যতক্ষণ না পাটা ও কেউ কেটে ফেলছে দড়ি দিয়ে, মানে কিছু একটা দিয়ে আবার নিজে কেটে না নামতে পারবে না, তো মানে এরকম ঝুলন্ত অবস্থায় রয়েছে, ঝুলছে, বেচারা ছাড়তেও পারছে না, ফেলতেও পারছে না, তোমাকে এক্সেপ্টও করতে পারছে না, সময় নেবে। এখানে দেখো একটা ওরা আছে আর কি, গোল সান ওরা, তো পজিটিভ ভাবনা চিন্তা যেটা চলছে সেটা তোমার ফেভারে চলছে। কারণ ওর যে মাথার কাছে যে অরা বলে, যে আমাদের সবার একটা অরা থাকে, তোমরা হয়তো জানো না, আমাদের সবারই একটা এনার্জি আছে, প্রত্যেকের একটা এনার্জি আছে, তার একটা কালার আছে, তো প্রত্যেকে একটা অরা আছে, আমরা দেখতে পাই ঠাকুর দেবতার পিছনে দেখি এরকম একটা সাদা একটা উজ্জ্বল আলো, বা কারো হলুদ উজ্জ্বল একটা আলো থাকে, তো ওটাকে অরা বলে, এরকম একটা অরা আছে, দেখো গোল্ডেন দেখতে পাবে, এই যে গোল মতো গোল্ডেন একটা অরা,
ঠিক আছে? তো এর যে ভাবনা চিন্তাগুলো চলছে সেটা পজিটিভ, তোমার ফেভারে। এখানে আসছে চেন অফ সোর্স, মানে তুমি যার জন্য দেখছো, তোমার ক্রাশ বা যার জন্য তুমি দেখছো, থার্ড পার্টি হলেও সে ধোকা খেয়েছে জীবনে অনেক, ঠিক আছে? তোমার ক্রাশ বা থার্ড পার্টি যার জন্য দেখছো সে জীবনে প্রচুর ধোকা খেয়েছে, সবাই ধোকা দিয়ে গেছে, মানে এরকম টাইপের। যে কটা রিলেশন ছিল বা আছে ধোকাই পেয়েছে বেচারা বা বেচারি। দেখো মানে বিশ্বাসঘাতকতা এর সাথে করেছে সকলেই মোটামুটি, মানে কোনো কোনো কারণে ওকে ছেড়ে চলে গেছে, ও বলে না পিছনে ছুরি মারা, সেরকম করেছে আর কি, ঠিক আছে? তো এই জন্য খুব ভয় ভয় থাকে, মানে করবো কি করবো না, করবো কি করবো না, এরকম একটা ব্যাপার আর কি কাজ করে। বা রিলেশনে এগোবো কি এগোবো না, ভালোভাবে। দেখো একটা কথা আছে না, ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়, কারণ ওর তো ঘর পুড়েছে, সেই ভয়টা তোর আছে যে আমি যে আমার যে নতুন ঘর সেটাও এই এতে পুড়ে যাবে না তো, তাই ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়, এটা বাস্তব। বুঝতে পারলাম? তো এই সমস্যাগুলো চলছে, ঠিক আছে? খুব নেগেটিভ ভাবছো, নেগেটিভ ভাবছো মানে কি, মানে তোমাকে নিয়ে পজিটিভ কিন্তু ভাবনা চিন্তাগুলো নেগেটিভ, মানে আমি যে আবার রিলেশনে যাব, আমি যে আবার ধোকা খাবো না, তার কি গ্যারেন্টি আছে, এরকম একটা ভাবনা চিন্তা করছে। আমাকে তো ধোকা দিয়েও দিতে পারে না। তো এইসব নিয়ে আর কি খুব চাপে আছে আর কি, ঠিক আছে? মানে চিন্তা ভাবনায় আছে আর কি, চাপ বলতে চিন্তা ভাবনা। তো ধোকা খেয়েছে বা কারোর হয়তো, দেখো আমার দেখো ইনটিউশন বলছে, কিন্তু যেটা ইনটিউশন বলছে যেটা বলবো, এখানে কারোর হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে। মানে তুমি যার জন্য দেখছো তোমার ক্রাশ বা থার্ড পার্টির মধ্যে আছে, কারো হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে বা অসুস্থ। এখানে 10 অফ সোর্স যেখানে এসছে, এখানে কেউ অসুস্থ হয়তো, ঠিক আছে? আমার ইনটিউশন এই মাত্র বললো, আমি বললাম কারোর মেসেজ যেটা, ঠিক আছে? মানে অসুস্থ আর কি, তো বা অ্যাক্সিডেন্ট হয়েছে, ঠিক আছে? হতে পারে। 10 অফ সোর্স, আর যেটা বললাম কষ্ট পেয়েছে কারোর করে, দেখো সবার একরকম না, কিন্তু কারোর মেসেজ আমি দিচ্ছি, এটা তো পার্সোনাল রিডিং না, এটা এটা অনেকে দেখছে, তো সবার এনার্জি এখানে কানেক্ট করা হচ্ছে আর কি, ঠিক আছে? এবার সবকটাই যে তোমার সাথে মিলবে এরকম ব্যাপার না, যেটা মিলবে সেটা রাখবে, যেটা মিললো না সেটা ছেড়ে দেবে, সেটা অন্য কারো, ঠিক আছে? তো সকলের এটা পার্সোনাল রিডিং হলে একদম পার্টিকুলার তোমারটাই হবে, এটা সবাই দেখছে, এটা বুঝতে হবে। তো এখানে যেটা ম্যাজিশিয়ান, তো তোমার ক্রাশ বা তোমার ক্রাশ বা তুমি যার জন্য দেখছো থার্ড পার্টির মধ্যে থাকলেও, সে হয়তো টিচার, স্কুল টিচার বা বা ম্যাজিশিয়ানও হতে পারে, মানে জাদু মাদু দেখায় আর কি, ঠিক আছে? বা হয়তো কোনো কার্ড রিডার, ঠিক আছে? বা হয়তো কোনো জ্যোতিষী, ঠিক আছে? যার সাথে ডিভাইনের একটা কানেকশন আছে আর কি, ঠিক আছে? ডিভাইনিং একটা কানেকশন যার আছে, মানে পাওয়ারফুল ডিভাইনিং কানেকশন, ভগবানের সাথে করে ব্রহ্মাণ্ডের সাথে একটা কানেকশন, ভগবানের সাথে একদম ঈশ্বরের সাথে ঐশ্বরিক যে একটা পাওয়ার সেটা তার মধ্যে আছে, তুমি যে জন্য তোমার ক্রাশ ডিভাইন পাওয়ার তার মধ্যে আছে, ঠিক আছে? তার মধ্যে প্রচুর ক্ষমতা আছে, মানে সে হয়তো ম্যাজিশিয়ান, মানে হুম হুম চুং সহা করলাম, মন্ত্র দিলাম, হুম চুং বললাম হয়ে গেল, ওরকম না। ম্যাজিশিয়ান কীরকম, ম্যাজিশিয়ান যখন আমরা ম্যাজিক দেখতে যাই তারা কত রকম কথা বলে, হাসির মজা, নানা রকম জিনিস দেখায়, এরকম হতে পারে, বা কথা দ্বারা বশ করতে পারে, তো এটাকেও ম্যাজিক বলে। তুমি কথায় কাউকে বশীভূত করলে এটা তো ম্যাজিক। তো এরকম ম্যাজিশিয়ান হতে পারে, মানে ক্ষমতা আছে। এর মধ্যে তুমি কি বলবো, একটু পাবে, মানে এর মধ্যে ইমোশনালও আছে, ইমোশন মানে এটাকে বলে ইমোশনাল, আমাদের এর কাছে সম্পদও আছে, এর কাছে কর্ম করার দক্ষতাও আছে, এর কাছে বুদ্ধিও, তীক্ষ্ণ বুদ্ধিও আছে, মানে A to Z যেরকম দেখে না সর্বগুণ সম্পূর্ণ ব্যক্তি। তো তুমি যার জন্য দেখছো, গরমের হাওয়া খেয়ে নিলাম,
তুমি যার জন্য দেখছো তার এনার্জি এটা, মানে তার মধ্যে সর্বগুণ সম্পূর্ণ, সব রকম কোয়ালিটি আছে, লোকে হাসাতে পারে, ঠিক আছে, বুদ্ধিমান বা বুদ্ধিমতী, তো এই কোয়ালিটিগুলো আছে। বা হয়তো কারো কারো ক্ষেত্রে ম্যানিফেস্ট করে তোমাকে, মানে অনেকে আছে দেখবে, তুমি ধরো ক্রাশ খেলে তুমি তাকে ভুলতে পারছো না, ঠিক আছে, তুমি চেষ্টা করছো তাকে ভুলতে পারছো না, কেন ভুলতে পারছো না জানো? কারণ সেও তোমাকে ম্যানিফেস্ট করছে, মানে সেও তোমার কথা ভাবছে। আমরা যখন কারোর কথা ভাবছি, ধরো আমার পরিচিত, আমার খুব কাছে বা পরিচিত, আমি যদি তার কথা ভাবি, সে চেয়েও আমাকে ভুলতে পারবে না, এটাকে ম্যানিফেস্টের পাওয়ার বলে। তো এনার ম্যানিফেস্টের ক্ষমতা আছে, ম্যানিফেস্ট বলে তো, ম্যানিফেস্ট মানে ম্যানিফেস্ট করা, আমি একদিন তোমাদেরকে বোঝাবো। তো ভাবনা, মানে পবিত্র মনে বা মাইন্ড ফ্রেশ রেখে যদি আমরা কোনো কিছু নিয়ে চিন্তা করি, সেটাকে অ্যাট্রাক্ট করি আমরা, ঠিক আছে, ল অ্যাট্রাকশন বলে না, ওটাকে আমরা চাইলে অ্যাট্রাক্ট করতে পারি। তো এটা নিয়ে একদিন আলোচনা করবো একদিন। তো এরা এরকম, মানে নিজেকে বিন্দাস রেখে পবিত্র মনে তোমার কথা ভাবছে, তোমার মুখটা জাস্ট ভাবছে, তোমরা যদি এরকম করো, ম্যানিফেস্ট করো, সেও এরকম আকর্ষণ হচ্ছে। তো কিছু কিছু ক্ষেত্রে তোমরা ভুলতে চেষ্টা করছো, কারোর ক্ষেত্রে যে আমি ভুলে যাবো, একে মনে রাখতে চাই না, ভুলতে চাই, তো ভুলতে পারছো না, কারণ তোমাকে ম্যানিফেস্ট করছে। ভালো ভালো ম্যানিফেস্টার, মানে ম্যানিফেস্ট করতে পারে আর কি, ঠিক আছে। আর বললাম ম্যাজিশিয়ান, ট্যারোট কার্ডার হতে পারে, জ্যোতিষ হতে পারে, ডক্টর হতে পারে, ঠিক আছে, পলিটিশিয়ান হতে পারে, নানা রকম, মানে পাওয়ারফুল একজন, ঠিক আছে। আর তো প্রচুর ভালো ইনটিউশন, তুমি এখানে দেখে তোমার থার্ড পার্টি আর কি, বা তোমার ক্রাশ, ঠিক আছে, এটা হচ্ছে সেলিব্রেশন। তোমার থার্ড পার্টি তোমাকেও ছাড়বে না, তাকেও ছাড়বে না, কারো কারো ক্ষেত্রে দুজনকে নিয়ে একদম সেলিব্রেশন করবে। হ্যাঁ, কংগ্রাচুলেশন, আই সেলিব্রেশন, এরকম অবস্থা। এরকম তিনজনে মিলে, তিনটে কাপ দেখছো, তিনজনে মিলে দাঁড়িয়ে করছে, দেখো দেখো, দেখছো, দেখো, 1 2 3, তিনজনের হাতেই কাপ, তিনজন, মানে হয়তো কাউকে কি বলে ফ্রেন্ডশিপ জোনে রেখেছে, মানে তুমি আমার ফ্রেন্ড, তো ওর বয়ফ্রেন্ডের সাথে হয়তো আলাপ করে দিয়েছে যে আমার বন্ধু, বা তুমি ওর বন্ধু, হয়তো বন্ধুই আছো, হয়তো বন্ধু ছিলে, বন্ধু আছো, প্রপোজ করেছে, তারপরে বন্ধু আছো, ও চায় বন্ধুকেও রাখবো, বয়ফ্রেন্ডকেও রাখবো, নিয়ে আমরা সেলিব্রেশন করবো, মানে সেলিব্রেট করবো কোনো কিছু সেলিব্রেট করতে চায় তোমার সাথে, ঠিক আছে। দুজন আছে, মানে দুজনই আছে, দুটো মেয়ে আছে, একটা ছেলে আছে, ঠিক আছে। তো কোনো কোনো পুরুষের লাইফের দুজন, মানে একে ছাড়তে পারছো না, একে ভুলতে পারছো না, এরকম একটা ব্যাপার মনে হচ্ছে আমার, ঠিক আছে। থার্ড পার্টি সিচুয়েশন এখানে তো দেখতে পাচ্ছি আমি, তিনজন, মানে মানে ছাড়া, মানে যদি মেয়েও দিকে দেখো, মানে তার লাইফে দুটো আছে, মানে সে কিন্তু আপাতত এই মুহূর্তে কারোর মেসেজ এটা, ঠিক আছে, মানে দুজনের সাথে থাকতে চায়, মানে কাউকে ছাড়তে চায় না, খুব ক্রিটিক্যাল পজিশন, মানে দুজনের সাথেই থাকতে চায়, দুজনের সাথে সুখে আনন্দে থাকতে চায়, দুজনের সাথে সেলিব্রেশন মুডে থাকতে চায়, সেলিব্রেট করতে চায়, আনন্দ করতে চায়, ঘুরতে চায়, বেড়াতে চায়, এটা খুব আনন্দ উপভোগ করতে চায় দুজনের সাথে। আনন্দ উপভোগ করার খারাপ কিছু না আর কি, ঠিক আছে। তো আবার এখানে এসে তোমার ক্রাশ 2 অফ কাপ, বটম অফ দ্য ডেক এসছে, এখানে হচ্ছে এটা আমি এটাকে লাভার্সের কার্ড বলতে পারি, এটা লাভার্স এক প্রকারের লাভার্সের কার্ড। 2 অফ কাপ মানে এখানে দুজনের ভালোবাসাটা সমান, ইকুয়াল, মানে সমান সমান, তোমারটা যতটা ওরটা ততটা, একদম সমান সমান একেবারে, ঠিক আছে। तुझे ना देखो तो चैन मुझे आता সেরকম অবস্থা, বুঝলে তো, একে তেরে সিবা কোই আর, এরকম, মানে দুজনের কাছে একদম সমান সমান ভালোবাসে দুজনে। ও কাপ দিচ্ছে, নিজেরটা দিচ্ছে, তোমারটা নিচ্ছে, তো দুজনের প্রতি এখানে কিন্তু ব্লেসিং একটা আছে, ভগবান বলো, গড বলো, আল্লাহর বলো, একজনের ব্লেসিং তোমাদের মাথার উপরে একেবারে একদম মেয়ের মতো, দেখো এঞ্জেলটা পাখনা ছড়িয়ে আছে, না আশীর্বাদ, চল যা দেখাবে আমি তোদের উপরে আছি, মানে তোমাদের পিওর ভালোবাসা, কারো ক্ষেত্রে এখানে মানে পিওর লাভ। তো তার জন্যই একটা প্রোটেকশন পাচ্ছ, উপরে এঞ্জেল ব্লেসেড করছে, আশীর্বাদ দিচ্ছে, ঠিক আছে, এঞ্জেল দেবদূত, দেখো এরকম পাখনা ছড়িয়ে, মানে আশীর্বাদ করছে, রক্ষা করছে, মানে কোনো রকম বিপদ যেন তোমাদের ভালোবাসার নজর না লাগে, এরকম কারো ক্ষেত্রে একদম
ট্রু লাভ, ঠিক আছে। এই জন্য এখনো পর্যন্ত তুমি ঝুলে রয়েছো, ও ঝুলে রয়েছে, কারণ এঞ্জেল চাইছে যে ঝুলে থাকো তোমরা দুজন দুজনের পারফেক্ট কারো কারো ক্ষেত্রে, ঠিক আছে। এখানে বললাম। আর এখানে দেখবো আজকে তো চন্দ্র বৃষ রাশিতে, ঠিক আছে। চন্দ্র বিষয়টা উচ্চ হয়, কিন্তু আজকে যেহেতু পাপ চন্দ্র, অমাবস্যা তিথির পাপ চন্দ্র, যারা জানো না তাদেরকে বলছি, পাপ চন্দ্র এটা হচ্ছে পূর্ণিমা তিথিতে হয় পূর্ণচন্দ্র বা শুভচন্দ্র, আর এটা হচ্ছে পাপ চন্দ্র। তো এই পাপ চন্দ্রের মনের মধ্যে তো ভালোবাসার সাথে সাথে অন্য কিছু তো আসতে পারে। তো তার জন্য দেখবো সেক্সুয়াল কি ফিলিংস ফিল করছেন, কি ভাবছে বা থেকে 5-10 মিনিটের ভিডিও দেবো, তোমরা বুঝতে পারবে না 5-10 মিনিটের ভিডিও দিলে, আর ব্যাখ্যা করে এত বলতে পারবো না, এত করে বলতে পারবো না, একদম শর্ট। তখন বলে দিদি কি বললে বুঝতেই পারলাম না। এই ভিডিওটা করার পর আমি দেখবো ভিউজ কেমন পাচ্ছি, সাবস্ক্রাইবার কেমন হচ্ছে। যদি সাবস্ক্রাইবার ভালো হয় তাহলে নেক্সট ভিডিও তাড়াতাড়ি নিয়ে আসবো। যদি দেখি সাবস্ক্রাইবার হচ্ছে না, শুধু ভিডিও দেখছো তোমরা, তাহলে কিছুদিন বন্ধ রাখবো, রিডিং দেবো না। কত পরিশ্রম করি জানো, জানোই না। পড়ে গেছে, 3টে পড়েছে, 3টেই দিচ্ছি। কেউ পানিশ করতে চায়, পানিশমেন্ট দিতে চায়, যে হাই আর বেশি সামনে দিতে দেখাবো না, ঠিক আছে, এরকমভাবে হান্টার মারবি আর কি, এরকমভাবে, ঠিক আছে। যে ঠিক আছে, কোনো কিছু সাজা দিতে চায় তোমাকে, অত ছেড়ে মেরে গেছে, থার্ড পার্টি বললাম, তুমি দিতে চাও, তোমারও এনার্জি দেখা যাচ্ছে, ওনারও আর কি এনার্জি। তো এখানে দেখা যাচ্ছে যে সাজা দিতে চাও, চাবুক মারা আর কি, খুলে আর কি, ঠিক আছে। বা ভালোবেসে অনেকে মারে না, চটচট মারে, থাপ্পড় মারে, ওরকম টাইপের আর কি, ঠিক আছে। এখানে এসে কিং অফ সোর্স, এই যে প্রথমে তোমরা যারা আমার ভিউজ দেখছো, তোমরা কোনো তোমরা যদি বিবাহিত হয়ে থাকো, তো কোনো থার্ড পার্টির কথাই বলছেন, কোনো তোমার স্ত্রীর কথা ভেবে বা কোনো অন্য কোনো মহিলার কথা ভেবে, যদি রিলেশনে থেকে থাকো আর কি, তো এর সাথে খুব খারাপ ব্যবহার করেছো, ঠিক আছে। দেখো গায়ে পা ঠা দিচ্ছে, তো তার জন্য তুমি এখন গিল্ট ফিল করছো, ঠিক আছে। এখানে এসছে টেম্পারেন্স, ব্যালেন্স। তোমার ক্রাশ আর তোমার থার্ড পার্টি যার সাথে আছে আর কি, থার্ড পার্টি তোমার যে পার্টনার, থার্ড পার্টি না, যে তোমার পার্টনার, সে আর কি রিলেশনে ব্যালেন্স করতে চায়, ব্যালেন্স। অবশ্যই তুমি দেখছো রিডিংটা, তাই তোমার ফেভারিট, ঠিক আছে, এটা তোমার ফেভারিট কার্ডটা এসছে আর কি। টেম্পারেন্স হচ্ছে ব্যালেন্সের কার্ড, তোমার সাথে রিলেশন যেটা খারাপ হয়ে গেছিলো সেটাকে ব্যালেন্স করতে চায়। এখানে এসছে স্টার কার্ড, এই যে স্টার। কত শখ দেখছো, কত ইচ্ছে, এসব তো বলতে পারি না আমি, আর লজ্জা লাগে। এই যে স্টার এসছে এখানে, মানে মধু মধু ঢেলে, একেবারে একদম মধু মধু ব্যাপার, বুঝছো, মধু মধু ঢেলে মধু ব্যাপার, দেখে না, এই যে মধু ব্যাপার, एकदम रोमांटिक। प्यारे की कहानी सुनो, एक लड़का था एक लड़की थी, होती क्या है जवानी सुनो, एक लड़का था एक लड़की थी, वो भी एक और था वक्त भी और था, जब वो थे अजनबी, प्यारे की कहानी सुनो। মানে তোমার ক্রাশ, তোমার পার্টনার, থার্ড পার্টি মানে তোমার পার্টনারও আছে, ভাবছে যে তুমি যদি মেয়ে দেখে থাকো, তুমি এরকমভাবে মধু ঢালবে ওর সারা শরীরে, ভাবছে নানা রকম ভাবনা তো চলে, ভালোবাসলে এসব নানা রকম ভাবনা আসে আর কি, তো এরকমভাবে ঢালবে আর কি, ঠিক আছে। তুমি ওর গায়ে পা দেবে,
এরকমভাবে মধু এরকম ঢালবে, চোখ বুজে থাকবে, কত রকম সব ভাবনা চিন্তা। ঠিক আছে, তুমি একটা ছোট আর কি ড্রেস পরবে, ঠিক আছে, এরকম আর বলতে পারছি না আমি। রাত্রির বেলা থাকবে কোনো নদীর পাড়ে, এটা নদীর পাড়ে ছোটো ছোটো গাছপালা থাকবে, কত রকম ভাবনা। মোটামুটি চারিদিক পরিষ্কার, মানে স্টার কার্ড, পূর্ণিমা তিথি হতে পারে। ঠিক আছে, এনার্জি তো কুম্ভের এনার্জি যদি হয় সময় লাগবে। ঠিক আছে, লাস্ট এনার্জি হচ্ছে কুম্ভের। চলো, তোমাদের রিডিং এখানে স্টপ করছি। রিডিং যদি ভালো লাগে তো প্লিজ 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 আমার টুম্পা ট্যারট ফ্যামিলির সদস্য হয়ে প্লিজ। টাটা, ভালো থেকো।